তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কী আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না। এটা কিন্তু অনেকবার মিডিয়াতে এসছে, আমিও বলেছি অনেককে। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলায়, 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল। অলরেডি আপনি দেখেছেন যে এসএনসি কোচ, স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হিয়ার। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ, আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ, আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই এখানে চলে আসবে। বাকি যারা আছে তারাও বাই 23rd মধ্যে চলে আসবে, এপ্রিলে। এটা সিলেক্টররা জানিয়ে দিবে, তারা কাজ করছে এটার উপরে। যেহেতু জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম, সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দেবেন। এই জন্য তারা এখন আজকেও বোধহয় তারা বসেছেন, কালকেও তারা বসেছিল, যেটা আমি জানি। সো আমরা শুনি সিলেক্টরের কাছ থেকে যে তারা কবে দিবে, এটা যত শীঘ্র সম্ভব তার দিয়ে দেবে, তা আমরা জানি। ডেফিনেটলি তামিম ইকবালের সাথে, আমার সাথে, সিরাজ ভাইয়ের সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য। আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি। একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি। আর এটা আমাদের কথা ছিল, আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো, আমরা জানিয়েছি। এবং এখানে তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কী আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না। তো আমি একটু বলে নিই। তো এই জিনিসটা তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি, ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কী, ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি। মোটামুটি এখন আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবুয়ে এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে, কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই, যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি, সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে, বাট এখনও ফাইনাল করিনি আমরা। আর মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে, এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানহাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি, তো সে যদি আমাদের আরও আদার দেন রিশাদ অলরেডি হি ইজ ইন্টারন্যাশনাল সাইড, এবং দুই একজন যারা আছে প্রমিসিং যারা লেগ স্পিনার্স আছে, তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট। এবং তাদের থেকে মুশতাক আহমেদের কাছ থেকে যে নলেজ, তার এই ভাস্ট নলেজ, এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা চাইব যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পায়নি, তাকেদের যদি আমরা এই ট্যালেন্ট হান্টার মানে স্পিনার হান্টার যদি করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে। ক্রিকেটের আমাদের লেগ স্পিনার ভবিষ্যতের জন্য ভালো হবে। আমরা কিন্তু আগেও করেছিলাম একবার, কিন্তু আসলে দেখা গেছে যে এত রেয়ার এখন লেগ স্পিনার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় রাইট আর্ম। তো তারপরেও যদি কেউ আরও আসার পরেও ইন্সপায়ার্ড হতে পারে, যে কারণ মুশতাক আহমেদের কাছে থাকলে ডেফিনেটলি অনেক কিছু টিপস পাওয়া যাবে। তার এত অভিজ্ঞতা, এত ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা, কোচিং অ্যান্ড প্লেয়িং ক্যারিয়ারের অভিজ্ঞতা মিলে এটার তো একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে সে। তো সুতরাং ইট উইল বি বিগ হেল্প, এবং আশা করি সেই সাপোর্টটার জন্য হয়তো আমরা কিছু হয়তো পেতেও পারি।